আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যাকাত কাকে দিবেন? যাকাত আপনি কিভাবে দিবেন? আপনি চাইলে যেখানে সেখানে যাকাত দিতে পারবেন না। দেখেন, যাকাতের টাকা দিয়া আপনি মসজিদ বানাইতে পারবেন না। যাকাতের টাকা দিয়া মাদ্রাসা বানাইতে পারবেন না। তো কোরআনে বর্ণিত যাকাতের ৮টি খাত আছে। জাকাত মানে আপনি ৮টি খাদে জাকাতের টাকা বা জাকাতের সম্পদ দিতে পারবেন। ৮টি খাত ছাড়া অন্য কোথাও জাকাতের টাকা দিতে পারবেন না। কোরআনে বর্ণিত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। প্রথম আসছে ফুকারা, অর্থাৎ ফকিরদেরকে আপনি জাকাত দিতে পারবেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, অর্থাৎ প্রকৃতপক্ষে জাকাত কারা পাবে? ফুকারা, ফকির। ফকির কারা? ফকির বলা হয় যাদের কিছু আছে কিন্তু তারা সংসার চালাচ্ছে খুব কষ্টে, তাদের কষ্ট করে জীবনযাপন করে, যাদের কিছু আছে তাদেরকেই ফকির বলা হয়। ওয়াল মাসাকিন, দ্বিতীয় হচ্ছে মিসকিন। মিসকিন তাদেরকে বলা হয় যাদের কিছু নাই, একদম ফকির। দেখবেন রাস্তাঘাটে যারা ভাঙ্গা থালা নিয়ে ঘুরে, তাদেরকেই মিসকিন বলা হয়। ৩ নম্বর ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা। ৩ নম্বর হলো যারা জাকাতের টাকা উত্তোলন করে। দেখবেন ইসলামী রাষ্ট্রে জাকাতের একটা ফান্ড থাকে, জাকাতের টাকা উত্তোলন করে, জাকাতের ফান্ডে কাজ করে ওই লোকদেরকে, ওই উত্তোলনকারী, ওই কাজে নিয়োজিত ব্যক্তিদেরকে জাকাতের টাকা দিয়ে আপনি বেতন দিতে পারবেন। এই ওয়াল আমিলিনা আলাইহা। এরপরে হচ্ছে ৪ নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। এমন অমুসলিম যারা ইসলামের দিকে ধাবিত হয়, ইসলামের দিকে ধাবিত হবে, তাদেরকে জাকাতের টাকা দিলে, জাকাতের সৌন্দর্য দেখে, ইসলামের এই বিষয়গুলো দেখে তাদেরকে জাকাত দিতে পারবেন। তো এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, এটা পরবর্তীতে রহিত হয়ে গিয়েছে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এমন অমুসলিম যারা ইসলামের দিকে ধাবিত হয় যে জাকাতের টাকা পাইলে তারা ইসলাম গ্রহণ করবে, এমন অমুসলিমদেরকে জাকাত দিতে পারবেন। এটা রহিত হয়ে গিয়েছে। ৫ নম্বর অফির রিকাব, গুলাম আজাদের জন্য। এটাও এই জমানা কোনো গুলাম নাই। আপনি এই টাকাটা আপনি যারা মুসলমান জেলে বন্দি আছে অন্যায়ভাবে, তাদেরকে জামিনের জন্য, তাদেরকে ছাড়ানোর জন্য আপনি ব্যয় করতে পারবেন, খরচ করতে পারবেন। এরপরে ৬ নম্বর ওয়াল গারিমিনা, ঋণগ্রস্ত ব্যক্তি, তাকে আপনি জাকাত দিতে পারবেন। যার ঋণ আছে। কিন্তু এখন কথা হচ্ছে, যারা হাজার কোটি টাকার ঋণ, ব্যাংক থেকে কোটি কোটি টাকার ঋণ নিয়ে লুটপাট করে, তারা যদি বলে আমরা তো ব্যাংকে ঋণ আছি, তাদেরকে না, তারা তো চোর বাটপার। এরপরে ৭ নম্বর হলো ওয়াফি সাবিলিল্লাহ। ওয়াফি সাবিলিল্লাহ অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, জিহাদ করার জন্য, জিহাদের সামানা কেনার জন্য, তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন। ওয়াবিনিস সাবিল ৮ নম্বর হচ্ছে ওই সকল ধনবান, ওই সকল ধনী ব্যক্তি, দেখেন লোকটা ধনী কিন্তু কোথাও সফরে গিয়েছে বা কোথাও আটকে গিয়েছে, কিন্তু ওই মুহূর্তে তার কাছে কোনো টাকা নাই। ওই ব্যক্তিকে আপনি বাড়িতে পৌঁছানোর জন্য, গন্তব্যে পৌঁছানোর জন্য আপনি জাকাতের সম্পদ বা জাকাতের মাল, জাকাতের টাকা আপনি দিতে পারবেন। সে বড়লোক হতে পারে, কোটিপতি হতে পারে, কিন্তু এই মুহূর্তে তার সম্পদ থেকে সে উপকৃত হতে পারছে না। তাকে বাঁচানোর জন্য, তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য মুসাফিরকে আপনি তাকে জাকাতের টাকা দিয়ে হেল্প করতে পারবেন, সাহায্য করতে পারবেন।